আসসালামু আলাইকুম এভরিওয়ান। মোমো বানানো যে এত সহজ আমি আগে জানতাম না। এত মজাদার, টেস্টি অ্যান্ড পারফেক্ট মোমো যদি আপনি বাসায় বানিয়ে খেতে পারেন তাহলে আপনার বাহিরে গিয়ে এত টাকা খরচ করে মোমো খাওয়ার ইচ্ছে আসবে না। দেখুন কতটা পারফেক্ট ভাবে ভিতরের মাংসটা সিদ্ধ হয়েছে, আর এই সসটা দিয়ে মোমোটা খেতে ভীষণ মজাদার ছিল। প্রথমে আমি মোমোটা বানানোর জন্য এখানে 1.5 কাপ আটা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো আটাই ইউজ করতে পারেন। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এরপর পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা খামির তৈরি করে নিয়েছি। খামিরটা হালকা একটু শক্ত করতে হবে। যদি আপনি খামিরটাকে বেশি সফট করে ফেলেন তাহলে মোমোর শেপ দিতে অসুবিধা হবে। এখন একটু তেল দিয়ে আর একটু ভালো করে মথে নেব। ডোটা একটু ভালো করে মথে নিলেই মোমোটা খেতে অনেক সফট হয়। আমি এখানে ভালো করে ডোটাকে মথে নিয়েছি। এরপর 2টা চিকেন পিস নিয়ে নিয়েছি। চিকেনের গায়ে যে এক্সট্রা পানিগুলো লেগেছিল তা আমি একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। অবশ্যই এটা করবেন। এটা করলে যেটা হবে, চিকেনটা অনেক স্টিকি হবে, মোমোটাও খেতে অনেক মজার হয়। চিকেনগুলোকে পিস পিস টুকরা করে একটা ব্লেন্ডারের জগে নিয়ে হালকা একটু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর চিকেনটা দেখতে এমন হয়েছে। এখন এই ব্লেন্ড করা চিকেনটা একটা বোলে নিয়ে নিব। এরপর আমি 2টা পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট পিস করে কুচি করে নিতে হবে। পেঁয়াজগুলো যদি মোটা মোটা হয় তাহলে মাংসের সাথে মিশতে অসুবিধা হবে এবং মোমোর শেপ দিতে অসুবিধা হয়। এখানে আবার বাটা পেঁয়াজ ইউজ না করে এই চপিং করে পেঁয়াজটা ইউজ করলেই বেশি মজাদার হয় মোমোটা। ঠিক একইভাবে আমি 2-3টা কাঁচামরিচ নিয়েও এখানে চপ করে নিয়েছি। এখন মাংসের সাথে দিয়ে দিলাম। এখন অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা একটু কমিয়ে দিবেন যেহেতু একটু সয়া সস দিব। এরপর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। সামান্য পরিমাণ মরিচের গুঁড়াও অ্যাড করে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন। এরপর 1 চা চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ সয়া সস এবং 1 টেবিল চামচ ভিনেগারও আমি অ্যাড করে দিলাম। এরপর সবগুলো ইনগ্রেডিয়েন্টকে ভালোভাবে একসাথে মেখে নিব। দেখুন কতটা স্টিকি হয়েছে এই চিকেনটা। চলুন তাহলে মোমোগুলো বানিয়ে নেই। আমি যে আটাটা করে রেখেছিলাম এটাকে 4 ভাগে ভাগ করে আমি এক ভাগ নিয়ে একটা রুটি বেলে নিব। ভিতরে কাঁচা চিকেন দিব বলে রুটিটাকে অনেক বেশি পাতলা করতে হবে না, তাহলে আবার মোমোর শেপ দিতে অসুবিধা হবে। আবার অনেক বেশি ভারীও করব না, একটা মিডিয়াম সাইজের রুটি আমরা বানিয়ে নেব। এরপর একটা কৌটার মুখ নিয়ে রুটিটা ছোট ছোট করে নিয়েছি। এখন একটা রুটি নিয়ে এটার ভিতরে চিকেনের পুর দিয়ে দিব। মুখটাকে ভালো করে সিল করে নিব। অনেকে তো পুর অনেক কম দেয়, কিন্তু আমার বেশি করে পুর দিয়ে খেতে ভালো লাগে, সেজন্য আমি একটু বেশি করে পুর দিয়েছি। অনেকে মোমোর অনেক রকমের শেপ দিতে পারে, কিন্তু আমি ওসব শেপ দিতে পারি না, সেজন্য আমি খুবই নর্মাল যে শেপ সেটাই দিই। রুটিটাকে উল্টা করে ঘুরিয়ে 2টা সাইড একসাথে করে সিল করে দিব। এটাই হচ্ছে আমার কাছে মোমো শেপ এবং আমার কাছে খুবই ইজি মনে হয়। এভাবে করে সবগুলো মোমো বানিয়ে নিলাম। এখন একটা পাতিল নিয়ে এটার মধ্যে 1.5 লিটারের মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। রাইস কুকারের সাথে যে স্টিমারটা থাকে সেটা দিয়ে আমি আজকে মোমোগুলা বানাবো। এটার মধ্যে একটু তেল মেখে দিয়ে মোমো দিয়ে পাতিলের মধ্যে বসিয়ে দিব। একটা ঢাকনা দিয়ে 15 মিনিট সিদ্ধ করে নিলেই মোমোগুলা হয়ে যাবে। আমি বললে হয়তো বিশ্বাসই করবেন না, এত মজার ছিল মোমোগুলা। সবাই অনেক মজা করে খেয়েছিল। সাথে আমি ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচা মরিচ এবং 1 কোয়া রসুন দিয়ে একটা চাটনি বানিয়েছিলাম। চাটনিটা দিয়ে যে মোমোগুলা কি মজাদার ছিল, আমার এখন আবারও খেতে ইচ্ছে করছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।